আমার যদি এরকম আমি দেখি যে 5টা স্টুডেন্ট আছে যে বোঝে না আর বাদ বাকি সবাই টপার, আমি কিন্তু 5 জনের জন্যই পারবো। বিকজ টপারদের আমাকে দরকার নেই, টপারদের শুধুমাত্র আমাকে না, টপারদের আমার মতন কোনো ইউটিউব চ্যানেল কি দরকার নেই। বাট আমি আবার বলছি, আমি কাদের জন্য পড়াই? আমি কিন্তু মিডিওকর স্টুডেন্টদের জন্য পড়াই। তাদেরকে আমি বোঝাতে চাই যে আলটিমেটলি ম্যাথামেটিক্সে কিন্তু ইন্টারেস্টভাবে পড়ানো যায়, ম্যাথামেটিক্সকে ইন্টারেস্টিং করে তোলা যায়। তার জন্য আমি ডিফারেন্ট গল্প এবং কিছুদিন পরে হয়তো নিজেকে জোকার বানাতেও রাজি আছি। আমি যদি এখন তোমাকেই অ থেকে চন্দ্রবিন্দু অব্দি জিজ্ঞেস করি পরপর বলো, বলতে পারবে না। ক থেকে লাস্ট অব্দি বলতে বললেও বলতে পারবে না। প্র্যাকটিসের অভাবে, যেহেতু আমি এত বছর 11-12 পড়াইনি, আমি ভুলে গেছি অনেক কিছু। বাট হ্যাঁ, একটা জিনিস ভুলিনি, যে কীভাবে পড়াতে হয়, এবং আমি ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের কনসেপ্ট ভুলিনি। এক সময় তো এরকম হবে যে কোনো সাবজেক্ট নিল না, সে কিন্তু ম্যাথামেটিক্সটা নেবে ক্লাস 11-এ। আজকে দীঘার সমীকরণ শুরু করার আগে একটা ছোট্ট ঘটনা বলি। সেই ঘটনাটা হচ্ছে, সেটার সাথে দীঘার সমীকরণের কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগে একটা ইনস্টাগ্রামে আমাকে একজন SMS করেছে, মানে একটা পোস্টে কমেন্ট করেছে যে দাদা তুমি দুর্দান্ত পড়াও, কোনো সমস্যা নেই, তুমি হেভি পড়াও, বাট তোমাকে অঙ্কের পেছনে ওটা খাটতে হবে, তোমার কোশ্চেনের লেভেলটা খুব একটা ভালো না, তোমার যেই মেন্স বা যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন তুমি সলভ করাও না, তুমি খালি বোর্ডস লেভেলের কোশ্চেনই সলভ করাও, এটাতে আলটিমেটলি স্টুডেন্টদের খুব একটা ভালো হচ্ছে না। তো এই কমেন্টটা পরে আমি তাকে কোনো রিপ্লাই দিইনি। হ্যাঁ, এটার সাথে এটাও বলেছে যে তোমাকে আরও বেশি অঙ্ক ভালোভাবে করতে হবে, তোমার নিজে অঙ্ক পারতে হবে। আচ্ছা, সেটা আমি মানলাম। তো এটাতে আমি কোনো রিপ্লাই দিইনি। স্বভাবত রিপ্লাই দেওয়ার মতন আমার সময় নেই, এবং ভিডিওতেই আমি যা রিপ্লাই দিতে পারি। তো আমি এইটুকুনি আমি নিজের ব্যাপারে একটু ক্লিয়ার করে দিই সবার আগে, যে আমি কি পড়াই এবং কাদেরকে পড়াই। সবার আগে জানা দরকার যে আমি কাদেরকে পড়াই। আমি এখানে না জেই মেন্স না জেই অ্যাডভান্সড লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই। যদি কেউ জেই মেন্স বা জেই অ্যাডভান্স পড়তে চায়, সে আমার অফলাইন ক্লাসে চলে আসুক, সে সেখানে জেই মেন্স এবং জেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পেয়ে যাবে, এবং আমি কিভাবে সেই কোশ্চেনগুলোকে সলভ করছি সেই দক্ষতাও আমার দেখে নেবে। এই ইউটিউব চ্যানেলটা খোলার পেছনে যে মেন কারণটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যখন নিজের শিক্ষকতা করা শুরু করেছিলাম, তখন আমার কাছে প্রথম টার্গেটটা ছিল, প্রথমত কিন্তু পয়সার জন্য শুরু করিনি। হ্যাঁ, এখন একটু পয়সা করি দরকার হয়, একটু না অনেকটাই দরকার হয়, বাট প্রথম যখন শিক্ষকতা করা শুরু করেছিলাম, তখন আমাদের মেন টার্গেটটা ছিল যে আমি যখন নিজে পড়াশোনা করতাম, তখন ম্যাথামেটিক্স আমার কাছে খুব ইজি ছিল। সেটা গ্র্যাজুয়েশন হোক, সেটা ক্লাস 11-12 হোক, খুব ইজি ছিল আমার কাছে। বাট আমি দেখতাম আমার প্রচুর বন্ধুবান্ধব এবং যারা টিপিক্যালি একটু পেছনের দিকে বসে থাকে, যদি এখন পেছনের দিকে বসা স্টুডেন্টরা অনেক বেশি ট্যালেন্টেড, বাট আমাদের সময় আমি কথাবার্তা বলছি 2011-12 সালে, পেছনে তারাই বসতো, তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কিছু বুঝতে পারতো না। তো তাদের মুখগুলো দেখতাম এবং ভাবতাম যে আমি একসময় এমনভাবে পড়াবো যাতে এই পেছনের দিকে যারা বসে চিল্লামিল্লি করছে বা অমনোযোগী হয়ে যাচ্ছে, তাদেরকে আমি ভালো করে পড়াবো, এবং আমি তাদের জন্য একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করব। তো তখন থেকেই আমার কিন্তু এই লো লেভেলে টিচিংটা শুরু। এবার লো লেভেল টিচিং মানে কি? আমি একটা কনসেপ্ট বা একটা চ্যাপ্টারকে অনেক আলাদাভাবে বোঝানোর চেষ্টা করি, যেটা হয়তো কোনো টপার বা যারা সো কল টপার আছে তাদের হয়তো জানার দরকার নেই। বাট আমি অ্যাকচুয়ালি তাদের জন্য পড়াই না। আই এম ভেরি সরি বাবা, যারা টপাররা এখানে আছে, যারা খুব ভালো অঙ্ক পারিস, আমি কিন্তু তোদের জন্য পড়াই না। আমি পড়াই সেই স্টুডেন্টদের জন্য যাদের ম্যাথামেটিক্স ভালো লাগে না। আমি পড়াই সেই স্টুডেন্টদের জন্য যারা ক্লাস 11-এ এসে ম্যাথামেটিক্সের প্রতি ইন্টারেস্টটা মারাত্মকভাবে হারিয়ে ফেলেছে, বা ম্যাথামেটিক্সের প্রতি ইন্টারেস্টটা ক্লাস 9-10-এই হারিয়ে ফেলেছে। তার ইন্টারেস্টটাকে পুনরুজ্জীবিত করার জন্য আমার যা করতে হয় আমি সেটা করব, এবং সেই ব্যাপারে আমি কিন্তু বদ্ধপরিকর। আমার যদি এরকম আমি দেখি যে 5টা স্টুডেন্ট আছে যে বোঝে না আর বাদ বাকি সবাই টপার, আমি কিন্তু 5 জনের জন্যই পড়াবো। বিকজ টপারদের আমাকে দরকার নেই, টপারদের শুধুমাত্র আমাকে না, টপারদের আমার মতন কোনো ইউটিউব চ্যানেল কি দরকার নেই, টপারদের কোনো দুর্দান্ত দুর্ধর্ষ যারা সাবজেক্ট বোঝায় সেরকম টিচারেরও দরকার নেই। টপাররা নিজে সাফিসিয়েন্ট, নিজে পারে তারা ডিফারেন্ট বইয়ের কোশ্চেন সলভ করতে, তাদের এই অয়ন চক্রবর্তীকে দরকার নেই। তো আমি কিন্তু পড়াই যারা মিডিওকর স্টুডেন্ট, মানে যারা ম্যাথামেটিক্সটাকে, মিডিওকর বলা ভুল হবে, যারা ম্যাথামেটিক্সটাকে খুব একটা পছন্দ করে না এবং যারা ম্যাথামেটিক্সকে ভয় পায়, তাদের মধ্যে কনফিডেন্স তৈরি করা, তাদের মধ্যে কনফিডেন্স বুস্ট আপ করা, এটাই কিন্তু আমার প্রধান কাজ। আমি যে লিমিটটা পড়িয়েছি একটা ছেলে এবং তার গার্লফ্রেন্ডকে দিয়ে, এই ব্যাপারে প্রচুর তোরা কমেন্ট করেছিস, 10,000 11,000 ভিউ হয়ে গেছে বোধহয় ভিডিওটাতে, প্রচুর কমেন্ট এসছে
সেই কমেন্টের মধ্যে একজন বা দুজন এরকমও কমেন্ট করেছে, কি দরকার লিমিট এভাবে পড়ানোর, এ লিমিট নিজেই জানে না, এ পারেই না লিমিট, এ বুঝতেই নিজেই জানে না লিমিট। আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বুঝিয়ে দেবো, ফাস্ট অঙ্ক করাবো, আমরা তাড়াতাড়ি অঙ্ক করাবো। তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আমি যেভাবে লিমিট বুঝিয়েছি সেই বোঝানোটা হয়তো টপারদের দরকার নেই, বাট আমি আবার বলছি আমি কাদের জন্য পড়াই, আমি কিন্তু মিডিওকার স্টুডেন্টদের জন্য পড়াই। আমি কিন্তু সেই স্টুডেন্টগুলোর জন্য পড়াই যারা ম্যাথামেটিক্সের প্রতি ভয়ভীত এবং যারা ম্যাথামেটিক্সটাকে নিজের লাইফ থেকে বাদ দিয়ে দিতে চায়। তাদেরকে আমি বোঝাতে চাই যে আলটিমেটলি ম্যাথামেটিক্সও কিন্তু ইন্টারেস্টভাবে পড়ানো যায়, ম্যাথামেটিক্সকে ইন্টারেস্টিং করে তোলা যায়। তার জন্য আমি ডিফারেন্ট গল্প এবং কিছুদিন পরে হয়তো নিজেকে জোকার বানাতেও রাজি আছি। আমার জোকার বানানোতে, আমার নিজেকে জোকার বানানোতে যদি সেই স্টুডেন্টগুলো সাবজেক্ট শিখে যায় তাহলে আমার জোকার হওয়াটা ব্যর্থ হলো না। তো আমি সেই স্টুডেন্টটাকে বা সেই মানুষটাকে এই রিপ্লাই দিতে চাই যে হ্যাঁ, আমাকে এখনো পর্যন্ত আরও অনেক কিছু শিখতে হবে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথামেটিশিয়ান না এবং আমি ওয়েস্ট বেঙ্গলেরও শ্রেষ্ঠ ম্যাথামেটিশিয়ান না, আমাকে অনেক কিছু শিখতে হবে। কিন্তু তুমি হয়তো যেটা ভাবছো যে আমার মধ্যে ট্যালেন্ট নেই, সেটা একটু হয়তো ভুল। কারণ আমি এত বছর ধরে ম্যাথামেটিক্স অনার্স পড়িয়েছি, আমরা আইআইটি জ্যাম কোয়ালিফাই করিয়েছি, আমরা প্রচুর সময় ধরে ম্যাথামেটিক্স অনার্সের পেছনে নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছি। আমরা ক্লাস 11-12 নতুন এসেছি। হ্যাঁ, এটা বলতে পারো যে ক্লাস 11-12 কি তোমার সব মনে আছে? না, মনে নেই। আমি যদি এখন তোমাকেই অ থেকে চন্দ্রবিন্দু অব্দি জিজ্ঞেস করি পরপর বলো, বলতে পারবে না। ক থেকে লাস্ট অব্দি বললেও বলতে পারবে না। তো মানুষ কি হয়, আমি যেরকম নিজেকে স্বীকার করি, সত্যটা স্বীকার করি যে হ্যাঁ, আমি তো সত্যি ক্লাস 11-এর অনেক কিছু ভুলে গেছি, অনেক কিছু অঙ্ক আছে যেগুলো একটু তাড়াতাড়ি করে দেওয়া যায়। প্র্যাকটিসের অভাবে, যেহেতু আমি এত বছর 11-12 পড়াইনি, আমি ভুলে গেছি অনেক কিছু। বাট হ্যাঁ, একটা জিনিস ভুলিনি, যে কীভাবে পড়াতে হয়, এবং আমি ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের কনসেপ্ট ভুলিনি, যে কীভাবে একজনকে শেখাতে হয়। এবং এসএনদের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আমি কিন্তু পারবো না এরকম না, আমি সবই পারবো। কিন্তু হ্যাঁ, এটা হতে পারে যে এতদিন চর্চায় না থাকায় হয়তো আমার অঙ্ক করতে একটু দেরি হলো, আমার তো লিখতে একটু দেরি হলো, ঠিক আছে, ওকে। বাট ভাবতে আমার দেরি হবে না, এইটা আমি সবাইকে বলতে চাই। যাই হোক, আমি ভিডিওটাকে লম্বা করবো না, আমি এই বলে আমার ভিডিওটা শুরু করছি। এবং আমি কাদেরকে পড়াই এই ব্যাপারটাও কিন্তু আমার মনে হয় যে তোদের জানা উচিত, ওই জন্য আমি জানিয়ে দিলাম। সুমন, এই ভিডিও থাম্বনেলে একটু লিখে দিও যে আমি কাদেরকে পড়াই, কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে আমি কাদেরকে পড়াই এটাও একটু লিখে দিও। তাহলে লোকে বুঝতে পেরে যাবে যে এই ভিডিওর দুখানা টপিক, একটা হচ্ছে আমি কাদেরকে পড়াই, কাদের জন্য পড়াই, আর দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। ঠিক আছে, যাই হোক, চলো। তো আমাদের নিউ চ্যাপ্টার শুরু হচ্ছে এবং সেই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এবং সেই আমার পুরনো ছন্দতে আমি কিন্তু স্লোই পড়াবো, বিকজ আমি তাদের জন্য পড়াচ্ছি যারা হয়তো দ্বিঘাত সমীকরণটা ভালো করে শিখে উঠতে পারেনি। আমরা তাদের জন্য পড়াচ্ছি যার দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা দেখেই গায়ে জ্বর আসে। আমি তাদের জন্য পড়াচ্ছি যার দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা বা ডিফারেন্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার দেখে মনে হয় যে ক্লাস 11-এ ম্যাথামেটিক্সটা কেন নিলাম, নাই নিতে পারতাম। তাদের মেন্টালিটি বা তাদের মাইন্ড কিন্তু এই অয়ন চক্রবর্তী স্যার চেঞ্জ করার চেষ্টা করছে, এবং একদিন না একদিন আমি মাইন্ড চেঞ্জ করেই দেবো। একসময় তো এরকম হবে যে কোনো সাবজেক্ট নিল না, সে কিন্তু ম্যাথামেটিক্সটা নেবে ক্লাস 11-এ। যাই হোক, এটা আমাদের আশা ভরসা। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ যদি আমাকে বলতে হয়, আমি দ্বিঘাত সমীকরণটাকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে দ্বিঘাত, যাকে ইংরেজিতে কোয়াড্রেটিক বলে, একটা হচ্ছে সমীকরণ, যাকে ইংরেজিতে ইকুয়েশন বলে। এবার তোরা দ্বিঘাত যেহেতু শুনেছিস, দ্বিঘাত মানে এর সাথে 2-এর একটা সম্পর্ক আছে, তাহলে সেমভাবে একঘাতের সাথেও একের একটা সম্পর্ক আছে। যেভাবে দ্বিঘাত মানে 2, সেভাবে একঘাত মানে 1, সেভাবে ত্রিঘাত মানে 3। তো এই দ্বিঘাত সমীকরণটা মানে কি? সবার আগে আমি যদি দ্বিঘাতের একটা সিম্পল ইংরেজি বলি, দ্বিঘাত মানে হচ্ছে কিন্তু পাওয়ার। ঠিক আছে, ওকে। ঘাত মানে অ্যাকচুয়ালি পাওয়ার, দ্বিঘাত মানে হচ্ছে পাওয়ার যার 2। ঘাত মানে পাওয়ার এবং দ্বিঘাত মানে যার পাওয়ারটা হচ্ছে 2। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করবো জিনিসটা। এবার পাওয়ার কার লাগে? পাওয়ার তো মানুষজনের লাগে। ঠিক আছে, দেখি ব্যাপারটা। মানুষজন নিজের শক্তি, নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য তার মধ্যে পাওয়ার ইনডিউস করে। একদম রেডি আছি, জিম ফিম যাচ্ছি, একদম পুরোপুরি প্রি ওয়ার্কআউটকে একদম। তাহলে মানুষ নিজের মধ্যে পাওয়ার ইনডিউস করে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। তো ভাই, এখানে সমীকরণের পাওয়ার বা ঘাতের কাজটা কি? সবার আগে তোকে ভালো করে বুঝতে হবে যে একটা সমীকরণ তৈরি করার জন্য কি লাগে। ভাই, সমীকরণ তৈরি করার জন্য তো মাঝখানে ইকুয়াল টু লাগে, এটা সবাই জানে। ঠিক আছে, ওকে।
সমীকরণে তো ইকুয়াল টু থাকবেই, এবং সমীকরণের একটা লেফট হ্যান্ড সাইড থাকে এবং একটা রাইট হ্যান্ড সাইড থাকে। আমি একদম বেসিক থেকে বলছি বাবু, এবার ভালো করে শুনবি জিনিসটা। দ্বিঘাত সমীকরণ বা যে কোনো সমীকরণে সবসময় আমরা চেষ্টা করি যাতে ডান দিকে জিরো রাখা যায়। আমি একবারের জন্য বলছি না যে সমীকরণ হতে গেলে ডান দিকে জিরো থাকতে হবে, বাট আমরা অলওয়েজ চেষ্টা করি, সাধারণ মানুষরা ম্যাথামেটিশিয়ানরা অলওয়েজ চেষ্টা করে যাতে আমাদের রাইট হ্যান্ড সাইডে কোনো সমীকরণে জিরো থাকে। মানে যারা যারা জিরো না, ওদেরকে জোর করে টেনে হিজড়ে বাঁদিকে নিয়ে চলে আসছে। এবার তাহলে লেফট হ্যান্ড সাইডে কে থাকে? লেফট হ্যান্ড সাইডে থাকে চলরাশি। একটা সমীকরণ কোনোদিন চলরাশি ছাড়া সম্ভব না। সমীকরণের মেন টার্গেটটাই হচ্ছে যে কোনো চলরাশি বা কোনো ভ্যারিয়েবলের ভ্যালু বের করা। তাহলে ভাই যার তুই ভ্যালু বের করছিস তাকে তো চলরাশি হতে হবে। আমরা কার ভ্যালু বের করি? যে আননোন, যাকে আমরা চিনি না, যার মান ক্রমাগত পরিবর্তন হতে পারে, আমরা তার ভ্যালুটা বের করার চেষ্টা করি। তাহলে একটা সমীকরণ তৈরি করতে গেলে কি লাগে? একটা চলরাশি লাগে, যাকে ইংরেজিতে ভ্যারিয়েবল বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমি ধরলাম যে এই যে এখানে সমীকরণ বা ইকুয়েশনটা তৈরি হবে, তার চলরাশি বা ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স। ঠিক আছে, ওকে। এবার চলরাশি যখন একা থাকে, মানে যদি খালি এরকম থাকে, দেখ 2x + 3, এই সমীকরণটাতে বাঁ দিকে যে এক্স চলরাশিটা আছে সে একটাই টার্মে আছে এবং সে একা আছে না। ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু চলরাশিটা এক্স এবং সে একা আছে, মানে তার পাওয়ারটা হচ্ছে 1। তো এই ধরনের যে ইকুয়েশনটা তৈরি হলো তাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন, বা বাংলায় বলা হয় একঘাত সমীকরণ। এটাকে বলা হয় 1 ডিগ্রি বা লিনিয়ার ইকুয়েশন বা একঘাত সমীকরণ। এবার যদি আমি এমন একটা ইকুয়েশন বানানোর চেষ্টা করি যেখানে এক্স এর পাওয়ারটা 2, ভালো করে শুনে কি বলার চেষ্টা করছি, তাহলে মানে এই এক্সটা নিজেরই মতন আরেকজনকে তার পাশে নিয়ে চলে এলো। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। তাহলে আমি যদি 2x² + 3x + 5 = 0 লিখি, তাহলে এই পার্টিকুলার যে ইকুয়েশনটা আছে সেখানে বাঁ দিকে এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা কত, এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কত? 2। তাহলে যেই ইকুয়েশনে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা 2, তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, বা ইংরেজিতে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে একটা লিনিয়ার ইকুয়েশনকে দেখতে কেরম হবে? একটা একঘাত সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশনের কে দেখতে কেরম হবে? ভালো করে এবার দেখো। একটা লিনিয়ার ইকুয়েশনকে দেখতে বা একঘাত সমীকরণকে দেখতে এরকম টাইপের হবে না? ax + b = 0, যেখানে অবশ্যই a এবং b এরা হচ্ছে রিয়েল নাম্বার। a আর b বিলংস টু আর, মানে a আর b রিয়েল নাম্বার সেটে অবস্থিত, এবং a আর bটা হচ্ছে কি, জলদি বলো বাবু, রিয়েল নাম্বার। এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে ax + b যদি 0 হয়, যেখানে a আর b হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে এই পার্টিকুলার ইকুয়েশনটাকে আমি লিনিয়ার ইকুয়েশন বা একঘাত সমীকরণ বলছি। কিন্তু একটা ক্যাচ আছে, a যদি রিয়েল নাম্বার হয় তাহলে এর মতো 0 হতে পারে, বিকজ 0 একটা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তাহলে a যদি 0 হয়ে যায় তাহলে কি এখানে x এর পাওয়ারটা 1 থাকবে? মানে x দিয়ে কি কোনো টার্ম আর থাকবে না। আর x দিয়ে যদি টার্ম না থাকে, x এর পাওয়ারে 1, এই টার্মটা যদি না থাকে, এটাকে আমি একঘাত সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন বলতে পারবো না। তাহলে যেই টার্মটা একটা সমীকরণ একঘাত হবে না দ্বিঘাত হবে সেটাকে নির্ধারণ করবে, সেই টার্মটা কোনোদিন 0 হতে পারে না। এখানে যে লিনিয়ার ইকুয়েশন বা একঘাত সমীকরণটা আছে, এখানে কিন্তু এই পার্টিকুলার টার্মটাই ঠিক করছে যেটা একঘাত সমীকরণ হবে। তুমি এই টার্মটা দেখেই এক্স এর পাওয়ারটা 1 দেখেই বলতে পারছো যে ভাই এটা একঘাত সমীকরণ হবে। তো এটা কিন্তু 0 হতে পারে না। এটা 0 যদি হয়ে যায় কার জন্য হবে? এই এটার জন্য হবে। তাহলে পাশে লিখে দিচ্ছি a ≠ 0। তার মানে b এর মানটা 0 হতে পারে, যায় আসে না, বিকজ বি টার্মটা কিন্তু নির্ধারণ করছে না যে এই সমীকরণটা একঘাত হবে, দ্বিঘাত হবে, ত্রিঘাত হবে না চারঘাত সমীকরণ হবে। কে ঠিক করছে? এক্স টার্মটা ঠিক করছে। তাহলে এটা বারবার করে বলছি কিন্তু ≠ 0 হতে হবে, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এই টার্মটা হয়ে যাবে 0, তাহলে এটা কিন্তু আর একঘাত সমীকরণ থাকবে না। এবার যদি আমাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে, মানে যদি দ্বিঘাত সমীকরণ বলে, যদি আমাকে দ্বিঘাত সমীকরণের কথাবার্তা বলে, দ্বিঘাত সমীকরণটা কেরম দেখতে পাচ্ছি, এটা x² টার্ম আছে, একটা x দিয়ে টার্ম আছে, একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক টার্ম আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি ax²
প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণকে কিরকম দেখতে হয় বলিস না, আমরা ভালো, যে কোনো দ্বিঘাত সমীকরণকে দেখতে হয় এরকম টাইপের, ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যেখানে অবশ্যই অবশ্যই এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, এবং এটার যে ঘাতটা 2 মানে এটা যে দ্বিঘাত সমীকরণ, এটা কে ঠিক করছে? এটা ঠিক করছে এই টার্মটা, বিকজ এই টার্মে এক্স এর পাওয়ারটা 2, যেটা চলরাশি তার পাওয়ারটা 2 দেখেই তুই বলতে পারছিস যে হ্যাঁ স্যার এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, বিকজ এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা 2। এবার ভাব যদি এই টার্মটাই না থাকে, যদি এই টার্মটাই না থাকে তাহলে কি হবে? তাহলে তো এটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে দ্বিঘাত সমীকরণ বলতে গেলে এই টার্মটাকে, আর যাই হোক এই টার্মটাকে 0 হওয়া যাবে না। তো এই টার্মটাকে যদি 0 না হতে হয় তাহলে এই টার্মের যে সহগ বা কোএফিসিয়েন্ট আছে ওটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এটাকে যদি দ্বিঘাত সমীকরণ হতে হয়, এটাকে একদম শিওর শর্ট নট ইকুয়ালস টু 0 হতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, তাহলে ax স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি মাথায় রাখবে। এবার অনেকে বলতে পারিস যে যদি বি বা সি এর মধ্যে কেউ 0 হয়ে যায় তাহলে কি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? হ্যাঁ অবশ্যই বলতে পারবো, এটাকে আমি অবশ্যই দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। ax স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু 0, এখানে বিটা 0 হয়ে গেছে, তাও কিন্তু এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ, বিকজ এই ইকুয়েশনে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, এক্স স্কোয়ার টার্মটা আছে। অনেকে বলতে পারিস যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স এটা কি দ্বিঘাত সমীকরণ? অবশ্যই। এখানে সিটা 0 হয়ে গেছে, এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ, বিকজ এখানে এক্স স্কোয়ার টার্মটা আছে। এটা কি দ্বিঘাত সমীকরণ? জলদি বলো। অবশ্যই এটা দ্বিঘাত সমীকরণ। এখানে বি আর সি দুজনেই 0 হয়ে গেছে, দুটো টার্মই নেই, কিন্তু এক্স স্কোয়ার তো আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? ওকে, কিন্তু যদি কেউ বলে যে বিএক্স প্লাস সি, এখানে এটাই 0 হয়ে গেছে, দেখ বিএক্স প্লাস সি আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ না, এটা একঘাত সমীকরণ, ঠিক আছে? ওকে, তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এক্স স্কোয়ার টার্মটাকে থাকতেই হবে। এবার আমি তোদেরকে এত দ্বিঘাত সমীকরণ নিয়ে কথাবার্তা বলছি কেন? দেখ তোরা দ্বিঘাত সমীকরণটা আগেই পড়েছিস, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি তোরা দ্বিঘাত সমীকরণ আগেই পড়েছিস। কেন? তোরা শ্রীধর আচার্য ফর্মুলা পড়িসনি? একটা দ্বিঘাত সমীকরণের বীজ বা ইংলিশে যাকে রুটস বলে সেটা কিভাবে বের করতে হয় তার জন্য তোরা দ্বিঘাত সমীকরণ পড়ে আসিসনি? অবশ্যই আলবাত তোরা পড়ে এসেছিস, তোরা শ্রীধর আচার্য ফর্মুলা পড়ে এসেছিস। তাহলে শ্রীধর আচার্য ফর্মুলা থেকে তোরা কি জানিস? তোরা খুব ভালো করে জানিস যে যদি কোনো সমীকরণ দ্বিঘাত সমীকরণ হয়, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এবং যেহেতু এর ঘাত 2 মানে যেহেতু এর পাওয়ারটা 2, তাহলে এই সমীকরণের কিন্তু কতগুলো রুটস বা বীজ থাকবে? একটা সমীকরণের যত পাওয়ার থাকে তার কিন্তু বীজের সংখ্যা ঠিক ততগুলো হয়। যদি এটা দ্বিঘাত না হয়, ত্রিঘাত হয়, যদি এটা 3 ডিগ্রি ইকুয়েশন হয় তাহলে রুট হবে 3 খানা। যদি এটা 4 ডিগ্রি ইকুয়েশন হয় এর রুট হবে 4 খানা। যদি এটা 5 ডিগ্রি ইকুয়েশন হয় তার রুট হবে 5 খানা। যদি এটা 6 ডিগ্রি ইকুয়েশন হয় এর রুট হবে 6 খানা। তাহলে এটা 2 ডিগ্রি ইকুয়েশন, এর রুট হবে 2 খানা। তাহলে নাম্বার অফ রুটস কি বললাম? রুটের সংখ্যা বা বীজের সংখ্যা, নাম্বার অফ রুটস ইজ TWO2। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এর রুটের সংখ্যা কত বা বীজের সংখ্যা 2টো। এবার তো জানতে ইচ্ছা করবে যে ভাই বুঝতে পারলাম যে এরা 2টো রুট, বাট এই রুটগুলোর ভ্যালু কি? এই রুটগুলোর ভ্যালু বের করার ফর্মুলাই কিন্তু তোমাকে শ্রীধর আচার্য শিখিয়ে দিয়েছে। এবার আমি তোকে যদি বলি যে কিভাবে শিখিয়েছে বা শ্রীধর আচার্য ফর্মুলা কি, তাহলে কি তোদের একটু সুবিধা হয়? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তাহলে আমি কিন্তু শ্রীধর আচার্য কিভাবে এই সমীকরণের বীজটা বের করেছে সেটা দেখিয়ে দিতে পারি। একটা কাজ করি, দেখিয়েই দিই, আর কি করা যাবে, ঠিক আছে? দেখিয়েই দিই যে শ্রীধর আচার্য কিভাবে এই দ্বিঘাত সমীকরণের বীজ বের করেছে। দেখ বাবু, এই দ্বিঘাত সমীকরণের যে বীজ বা যে কোনো সমীকরণের যে বীজ, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে এক্স এর ভ্যালু। তুমি যদি এই ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বের করে ফেলো, ওটাকেই কিন্তু রুট বা বীজ বলা হয়। তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু বের করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, কিভাবে এক্স এর ভ্যালু বের করছি তুই একবার দেখ।
ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে এটাকে 0 হওয়া যাবে না, এটাকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে এটাকে 0 হওয়া যাবে না। ও তাহলে এ যদি 0 না হয় তাহলে কি হবে? এ যদি 0 না হয় তাহলে আমি উভয় পক্ষে এ দিয়ে ভাগ করতে পারি। যেহেতু 0 না ওই জন্য আমি কিন্তু ভাগটা করতে পারছি না, কিন্তু ভাগ করতে পারতাম না। এ দিয়ে বোথ সাইডে ভাগ করে দিলাম। এ দিয়ে ভাগ করলে এখানে তো 1 হয়ে যাবে, এখানে বি বাই এ হয়ে যাবে, এখানে সি বাই এ হয়ে যাবে। এবার দেখ আমি কি লিখছি, আমি ইচ্ছা করে এখানে 2 ইন্টু এক্স জোর করে একটা 2 আনলাম, তাহলে বি বাই 2 এ হবে না? এখানে এক্স স্কোয়ার আছে, 2 ইন্টু এক্স ইন্টু জোর করে আমি বি বাই 2 এ আনলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x y এটা। তাহলে যদি এখানে একটা ওয়াই স্কোয়ার থাকে তাহলে মজা চলে আসে তো। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy, এটাকে আমি ওয়াই ভাবছি মনে মনে, প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে পুরোটাকে আমি এক্স প্লাস ওয়াই মানে বি বাই 2 এ তার হোল স্কোয়ার লিখতে পারবো, আমার সুবিধা হবে। এবার আমি জোর করে যখন বি স্কোয়ার বাই 4 স্কোয়ার নিয়ে এসেছি, এটা মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ারও কিন্তু লাগবে। এটা মাইনাস বি স্কোয়ার বাই প্লাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার আছে, মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার আছে, প্লাস সি বাই তো আগে থেকেই ছিল, তাই না? এবার যেহেতু আমি এই প্রথম তিনটা টার্মকে এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারছি, মানে এক্স প্লাস বি বাই 2 এ তার হোল স্কোয়ার লিখতে পারলাম, আর এই দুখানা টার্মকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, বি স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস সি বাই এ। এই টার্মটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস হয়ে গেল, এটাকেও মাইনাস সি বাই এ। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার যদি একটু আমি ক্যালকুলেশন করি, বাঁ দিকে তো এক্স প্লাস বি বাই 2 এ তার হোল স্কোয়ার আছে, এটা মানে কি জলদি বল, 4a স্কোয়ার, ঠিক আছে ওকে, ওপরে বি স্কোয়ার মাইনাস 4ac, এ দিয়ে আমি যদি ভাগ করি তাহলে 4ac, ঠিক আছে ওকে। এবার এক্স প্লাস বি বাই 2 এ হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4 স্কোয়ার। তোমার টার্গেটটা কি? শ্রীধর আচার্যের টার্গেটটা কি ছিল? যে ভাই এর বীজ বের করতে হবে, মানে তোমাকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে বোথ সাইডে স্কোয়ার রুট করে দাও। আমি যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে কি পাচ্ছি, বাঁ দিকে এক্স প্লাস বি বাই 2 এ পাচ্ছি, ডান দিকে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে রুট চাপালাম, আর নিচে 4a স্কোয়ারকে রুট করলে বাবু 2a হয়। বোথ সাইডে আমি যদি রুট করি, এটা প্লাস মাইনাস, ওপরে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে তোমার 2a। ঠিক আছে, ভেরি গুড। এবার যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, তো এই বি বাই 2 এটাকে ওদিকে পাঠিয়ে দিই। বাবুরে বি বাই 2 একে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হচ্ছে, এক্স এর মানটা হচ্ছে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার আমি যদি এখানে এলসিএম করে যোগ করে দিই, পাতি আমি যদি যোগ করে দিই, তাহলে এক্স এর মানটা দাঁড়াচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স এর এখান থেকে তুই বুঝতে না পারলেও কিন্তু দুটো ভ্যালু বেরোলো। একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, একটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্স এর যে দুটো ভ্যালু বেরোলো ওটাই কিন্তু হচ্ছে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, তার দুখানা বীজ। আমি বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণের দুটোই বীজ থাকে, এবং দেখ কালের অমোঘ নিয়মেই দুটোই কিন্তু এখান থেকে বীজ বেরিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। আই থিঙ্ক প্রত্যেকে প্রুফটা বুঝতে পারলি যে শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা আছে সেটা প্রুভ হলো বা তৈরি হলো কিভাবে। ঠিক আছে, তাহলে একটা রুট হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, একটা রুট হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে ওকে, আচ্ছা এবার খুব ভালো করে শোন, যেহেতু একটা দ্বিঘাত সমীকরণের দুটো রুট আছে, এবার এই দুখানা রুট কি কি হতে পারে। আচ্ছা তার আগে আমি একটু কথাবার্তা বলে নিই, ছোট্ট করে কথাবার্তা বলে নিই। ঠিক আছে ওকে, আচ্ছা এবার খুব ভালো করে দেখ, যেই রুটটা বেরোলো ভালো করে শুন জিনিসটা,
যেই দুখানা রুট বেরোলো একটা রুটকে আমি আলফা ধরে নিচ্ছি, মানে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে আমি আলফা ধরে নিচ্ছি। আর সেকেন্ড যে রুটটা বেরোলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে আমি বিটা ধরে নিচ্ছি। মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এটাকে আমি আলফা ধরে নিচ্ছি। মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 কে আমি বিটা ধরে নিচ্ছি। ইচ্ছা হয়েছে আমার ধরতে, এটা এর দুটো রুট তো, দুটো বীজ তো একটা বীজকে আমি ধরে নিচ্ছি আলফা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, একটা বীজ হচ্ছে বিটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমি যদি খেয়াল করি একটু, আমাদের দ্বিঘাত সমীকরণটা কি ছিল রে? আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি ছিল? আমাদের দ্বিঘাত সমীকরণটা কি ছিল এটা বলতো বাবু? দ্বিঘাত সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ছিল না? জলদি বলো, এটা ছিল তো আমাদের। এই তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ছিল, তারপরে এ দিয়ে ভাগ করলে তো এই ইকুয়েশনটা এলো। তাহলে আমাদের যে মূল ইকুয়েশন, আমাদের যে মূল ইকুয়েশন সেই ইকুয়েশনটা এটা না? মূল ইকুয়েশন অ্যাকচুয়ালি এটা, এ দিয়ে ভাগ করার পরে এটা এসছে, তো দুটো একই ইকুয়েশন, তো দুটো তো একই ইকুয়েশন, কারণ আমি এ দিয়ে ভাগ করেছি বোথ সাইডে। তাহলে আমাদের এটা হচ্ছে ইকুয়েশন। এবারে এই ইকুয়েশন আমি আসছি, দেখ চাঞ্চল্যকর জিনিস পাবো কিন্তু আমি এখান থেকে। ওকে, তুই যে আলফা আর বিটাটা বেরিয়েছে, আমার ইচ্ছা হলো এদেরকে আবার যোগ করে দেখি যোগ করে কি আসছে। তাহলে আমি যদি এখানে আলফা আর বিটাকে যোগ করে দিই, যদি আমি আলফা আর বিটা মানে এই দ্বিঘাত সমীকরণের যে দুখানা বীজ, আমি যদি দুখানা বীজকে যোগ করে দিই দেখি তাহলে কি আসছে। দেখ মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এদেরকে যোগ করলে কি আসছে রে? 2a মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে প্লাস যদি ঢুকে যায় এখানে, তাহলে এখানে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, ওকে। তাহলে 2a নিচে, ওপরে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এবার দেখ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac কেটে গেছে। মাইনাস বি মানে কি? মাইনাস 2b বাই 2a। এটা মানে মাইনাস বি বাই এ না? একদম, এটা মানে মাইনাস বি বাই এ। তাহলে একটা ইকুয়েশন, এই যে আমাদের দ্বিঘাত সমীকরণটা ছিল, তার দুটো বীজ আমি বের করলাম কষ্ট করে, সেই দুখানা বীজকে যোগ করে আমি দেখতে পাচ্ছি যে মাইনাস বি বাই এসছে, মানে আলফা প্লাস বিটা এটা হচ্ছে মাইনাস বি বাই এ। আর যোগ যখন করেছি, ইচ্ছা করছে যোগ করেছি তো ঠিক আছে, এবার গুণও করে দেখি গুণ করলে কি আসছে। যেই মুহূর্তে গুণ করলাম দুর্দান্ত জিনিস হলো। ঠিক আছে, ওকে, কি আসছে এটা? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, পুরোটা বাই এটা ইন্টু এটা করলে পুরোটা বাই 4 স্কোয়ার, পুরোটা বাই 4 স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এটা অনেকটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো দেখতে পাচ্ছি না? এটা অনেকটা এ বা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মতো দেখতে পাচ্ছি না? তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এটা কি হয়ে গেল জলদি বলো? এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস 4ac হবে। রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac কে আমি যদি হোল স্কোয়ার করি তাহলে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac হবে বাই 4 স্কোয়ার। বি স্কোয়ার কেটে গেল, মাইনাস ঢুকে গেল এখানে, তাহলে এটা হয়ে যাবে 4ac বাই 4 স্কোয়ার মানে সি বাই এ। তাহলে আমি এখান থেকে আলফা এবং বিটার গুণফলকে সি বাই এ লিখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি একটা চাঞ্চল্যকর তথ্য পেলাম। কি তথ্য? ভালো করে দেবে দেখ। তোমার যে দ্বিঘাত সমীকরণটা আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই ইকুয়াল টু 0, এর দুখানা বীজ তো আলফা আর বিটা না? তাহলে এদেরকে যোগ করলে ঠিক মাঝে যে সহগটা আছে তার মাইনাস পাচ্ছি। ভালো করে শুনবে। আর এদেরকে মাল্টিপ্লাই করলে লাস্টে যে ধ্রুবকটা আছে সেটা পেয়ে যাচ্ছি।
দেখ কি সুন্দর, এই দ্বিঘাত সমীকরণের বীজের সাথে এর সহগের সম্পর্ক আছে। তাহলে আমি এখান থেকে এই জিনিসটা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা তো দ্বিঘাত সমীকরণ। এর যদি দুটো রুট হয়, এর যদি দুখানা রুট হয় আলফা অ্যান্ড বিটা, তাহলে আলফা আর বিটার যোগফলটা হবে মাইনাস বি বাই এ, এবং আলফা আর বিটার গুণফলটা হবে সি বাই এ। ঠিক আছে, তাহলে আমি যেটা এক্সাম্পল দিই, কি এক্সাম্পল, যে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 ইকুয়ালস টু 0। এর যদি দুখানা রুট হয় আলফা আর বিটা, তাহলে আলফা আর বিটার যোগফলটা কি হবে? দেখ, যখন এখানে এ ছিল এখানে বি ছিল, তখন এখানে আলফা প্লাস বিটার এসে মাইনাস বি বাই এ। তাহলে এখানে 2 আছে আর 5 আছে, তাহলে আলফা প্লাস বিটার হবে -5/2। আর আলফা ইন্টু বিটাটা কত হবে জলদি বলো? এখানে আলফা ইন্টু বিটা কত হয়েছে? সি বাই এ। এখানে সি এর জায়গা কত আছে? 9, তাহলে 9/2। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে -5/2 এবং আলফা ইন্টু বিটা হচ্ছে 9/2। পাতি ফর্মুলা থেকে বলেছি ভাই, যখন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ছিল, তখন আলফা প্লাস বিটার মানে ছিল -b বাই এ, মানে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আগে মাইনাস, আর আলফা ইন্টু বিটা ছিল সি বাই এ, মানে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। একদম সিম্পল, চিন্তা করার দরকার নেই। ওকে, সেম ভাবে একটা এক্সাম্পলে বললাম যে যদি 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 9 ইকুয়ালস টু 0 থাকে, এর দুটো রুট যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটাটা হবে মাইনাস, আগে দিয়ে দিচ্ছি, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর এদের গুণফলটা হবে, এই রুট দুটোর গুণফল হবে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, আই থিঙ্ক প্রত্যেকে এই জায়গাটা পুরোপুরি বুঝতে পারলি। ঠিক আছে, এবার যদি আমাকে একটা উল্টো কাজ করতে দেয়, কাজটা ভালো করে বুঝ, ভালো করে জিনিসটা বুঝবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি উল্টো কাজ করতে দেয়, কিরকম কাজ? আমি দেখতে পেলাম যে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, এর রুটটা যদি আলফা আর বিটা হয়, আমি দেখতে পেলাম কি এখানে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই ইকুয়ালস টু 0, এর রুট যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা আর বিটার যোগফলটা হচ্ছে, মাইনাস বি বাই এ, আর আলফা আর বিটার গুণফলটা হচ্ছে সি বাই এ। এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে আমি যদি এখানে বি বাই এ এর জায়গায় মাইনাস আলফা প্লাস বিটা বসিয়ে দিই, তাহলে বি বাই এ মানে কি হবে? মাইনাস আলফা প্লাস বিটা, আর সি বাই এ মানে কি হবে? আলফা বিটা। ঠিক আছে, তাহলে কি চালাকি করলাম তুই একবার দেখ, এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স প্লাস সি বাই ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনের রুট দুটো হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমরা প্রমাণ করে দেখিয়েছি যে আলফা এবং বিটার যোগফলটা হবে -b বাই এ, আলফা ইন্টু বিটার আলফার বিটার গুণফলটা হবে সি বাই এ। তাহলে আমাদের ইকুয়েশনটার পরিবর্তন কি হলো? ইকুয়েশনটার পরিবর্তন হলো যে বি বাই এর জায়গায় আমি মাইনাস আলফা প্লাস বিটা বসিয়ে দিয়েছি, সি বাই এর জায়গায় আমি আলফা ইন্টু বিটা বসিয়ে দিয়েছি। তাহলে এই যে জিনিস, তোরা বলবি যে ভাই এখান থেকে কি এলো, তুমি কি বলার চেষ্টা করছো? এখান থেকে একটা দুর্ধর্ষ জিনিস এসছে। কি জিনিস এসছে? মানে এখান থেকে আমি বলতে পারি যে সাপোজ যদি তোকে বলে দেয় যে তুমি এমন একটা দ্বিঘাত সমীকরণ বের করো যার রুট হচ্ছে আলফা আর বিটা, কি বললাম? তুমি এমন একটা দ্বিঘাত সমীকরণ বের করো যার রুট হচ্ছে আলফা আর বিটা, দেখি বের করো দেখি। তখন তোর কাছে এই ফর্মুলাটা আছে, যদি রুট আলফা বিটা হয় সেই দ্বিঘাত সমীকরণটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস সেই দুখানা রুটের যোগফল ইন্টু এক্স প্লাস সেই দুখানা রুটের গুণফল ইকুয়ালস টু 0। একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ তোমাকে এমন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলেছে যার রুটটা হচ্ছে 2 আর 7। কি বললাম? যে 2 আর 7 যেই দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট, সেই দ্বিঘাত সমীকরণটাকে বের করো। তাহলে আমার কাছে ফর্মুলা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস, যদি আলফা আর বিটা রুট হয় এই দ্বিঘাত সমীকরণটার, তাহলে মাঝখানে কি বসবে? মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স। তাহলে এখানে 2 আর 7 রুট, তো মাঝখানে কি বসবে? 2 + 7 ইন্টু এক্স
প্লাস কি বসে রুট দুটোর গুণফল। আলফা আর বিটা যদি এই দ্বিঘাত সমীকরণের রুট হয় তাহলে লাস্ট টার্মটা হবে আলফা এবং বিটার গুণফল। এখানে 2 আর 7টা দ্বিঘাত সমীকরণটার বীজ বলেছে বা রুট বলেছে, তাহলে এখানে হবে 2 আর 7-এর গুণফল মানে 14 = 0। তাহলে আমাদের সেই দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে গেল যেই দ্বিঘাত সমীকরণের রুট গুলো হচ্ছে 2 আর 7। আমার সেই দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে গেল যেই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বা রুট হচ্ছে 2 আর 7। সেই দ্বিঘাত সমীকরণটা কি? এটা। তাহলে আজকে আমরা কিন্তু পরপর অনেক কিছু শিখলাম। প্রথম কথা শ্রীধর আচার্যের ফর্মুলা শিখলাম। সবার আগে আমি কি শিখলাম? আমি যদি পরপর করে একটু আমার স্লাইডগুলোকে দেখাই, আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা কাকে একঘাত সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন বলে সেটা শিখলাম। আজকে আমরা কাকে দ্বিঘাত সমীকরণ বলে সেটা শিখলাম। এটাকে দ্বিঘাত সমীকরণ কেন বলে সেটা শিখলাম। কিছু কিছু দ্বিঘাত সমীকরণের এক্সাম্পল আমরা জানলাম যে কাদেরকে দ্বিঘাত সমীকরণ বলা হয়। এছাড়া আমরা কি শিখলাম যে একটা দ্বিঘাত সমীকরণে বা একটা যত ডিগ্রি ইকুয়েশন হোক না কেন ঠিক ততগুলোই বীজ বা রুট থাকে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের রুটের সংখ্যা কত? তোমার 2। এবার সেই দুখানা রুটকে বের করব কিভাবে? আর একটা জিনিস শিখলাম যেটা দ্বিঘাত সমীকরণে রুট বা বীজ বলতে কি বোঝায়, সেই দ্বিঘাত সমীকরণে যে চলরাশি আছে তার ভ্যালুটা। তাহলে এখানে চলরাশিটা হচ্ছে এক্স, তার ভ্যালুটাই হচ্ছে তোমার বীজ। তাহলে এই দ্বিঘাত সমীকরণ থেকে সেই বীজ বা এক্স এর মানটা বের করবো কিভাবে? অনেক কাঠখড় পুড়িয়ে আমরা কিন্তু এক্স এর দুখানা ভ্যালু বের করেছি, যেটা তোমরা শ্রীধর আচার্যের ফর্মুলাতে শিখেছিলে। দেন এই দুখানা রুটকে যদি আমি আলফা আর বিটা বলি, তাহলে আলফা এবং বিটার যোগফলটা কি হবে, আলফা এবং বিটার গুণফলটা কি হবে সেটা পুরোপুরি জানতে পারলাম। তাহলে x² + bx + c যদি 0 হয় এবং তার রুট যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা আর বিটার যোগফলটা হচ্ছে -b/a, আলফা আর বিটার গুণফলটা হচ্ছে c/a। যেগুলো আমি বক্স করছি না ওগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বারবার করে বলছি এটা ফর্মুলা, সরি এটা তো এক্সাম্পল। তাহলে এক্সাম্পল নিলাম যেখানে দ্বিঘাত সমীকরণটা হচ্ছে 2x² + 5x + 9। তাহলে এর রুট যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা আর বিটার যোগফল এবং আলফা আর বিটার গুণফলটা কি হবে সেটাকে বের করেছি। আরেকটা জিনিস কি জানতে পারলাম, যদি তোমাকে উল্টো দিয়ে দেয়, মানে তোমাকে দুটো বীজ দিয়ে বললো যে এই বীজটা যেই দ্বিঘাত সমীকরণের বীজ সেই দ্বিঘাত সমীকরণটাকে বের করো, তারও কিন্তু ফর্মুলা বের করে আমি শিখিয়ে দিয়েছি। কিভাবে? যদি তোমাকে বীজটা বলে দেয় যে আলফা আর বিটা, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা হবে x² - আলফা এবং বিটার যোগফল × x প্লাস আলফা আর বিটার গুণফল = 0। ঠিক আছে? তাহলে আজকে আমরা এমসিকিউ কিন্তু করলাম না, নেক্সট দিন আমরা এই বীজের প্রকৃতি নিয়ে কথাবার্তা বলবো এবং বীজের প্রকৃতি নিয়ে কথাবার্তা বলে কিন্তু আমরা প্রচুর এমসিকিউ নেক্সট দিন করার চেষ্টা করব। যেহেতু একসাথে অনেকগুলো চ্যাপ্টার চলছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা একটু ছোট রাখলাম এখানে, আজকে কম টপিক পড়ালাম। বাট আজকে কিন্তু আমার মনে হয় যে আমি ইম্পর্টেন্ট টপিক পড়িয়েছি। দ্বিঘাত সমীকরণের সূচনা হয়ে গেছে, ঠিক 4টে ক্লাস লাগবে, এরপরে কিন্তু দ্বিঘাত সমীকরণ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই সেন্সটা পুরোপুরি আমরা সলভ করার চেষ্টা করবো। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। কমেন্ট সেকশনে জানিয়ে বলছি ক্লাসটা কিরকম লাগলো এবং নেক্সট ক্লাসটা তোরা কত লম্বা চাস এবং কি কি তোরা কোশ্চেন সলভ করাতে চাস আমাকে দিয়ে দ্বিঘাত সমীকরণের, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবি। সবাইকে অল দ্য বেস্ট। ফাটি অঙ্ক করো।